চট্টগ্রামের চাঁদগাঁও থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত সার্গ গরু উদ্ধার ও ডাকাতির ঘটনাত জড়িত ৩ জন আসামিরে গ্রেফতার করই। অভিযানে উদ্ধারণ্য গরুগিনুর মধ্যে আছে দুয়ো গাবি দুয়ো বাছুর, যার আনুমানিক বাজার মূল্য ৫,২০,০০০ টাকা। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একখান সিলভার রঙের হাইস মাইক্রোবাসও জব্দ করয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল গভীর রাতিয়ে চাঁদগাঁও থানার শমশেরপাড়া এলাকাত একখান গরুর হামারত ডাহাতির ঘটনা ঘটে, যেটা ৫-৬ জনের উগ্র সংঘবদ্ধ ডাহাত দল হামারর ভিতরে প্রবেশ করি কর্মচারীরে বান্ধি ফেলে অস্ত্রের মুকুট সার্গ গরু ও দুয়ো মোবাইল ফোন লুট করি লই যাই। বিগত ১৯/৪/২০২৬ তারিখে রাত আনুমানিক ২:৩০ থেকে ৩:৩০ ঘটিকার সময় চাঁদগাঁও থানাধীন শমশেরপাড়াস্থ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পূর্ব কর্নারের রেল লাইনের পূর্ব পাশে জনৈক বাদী মোহাম্মদ মহিউদ্দিনের গরুর খামার থেকে ৪টি গরু, ২টি মা গরু এবং 2টি বাছুর গরু সংঘবদ্ধ ডাকাত চক্র, ৫-৬ জনের একটা চক্র দেশীয় অস্ত্রের মুখে ওখানকার যে পাহারাদার সালাউদ্দিনকে হাত পা বেঁধে রেখে ওখান থেকে তাদের একটা সিলভার কালারের হাইস গাড়িতে করে নিয়ে চলে যায়, যেটা বহদ্দারহাটের দিকে মুভ করে বলে আমরা জানতে পারি। এই ঘটনায় ভুক্তভোগী মহিউদ্দিন বাদী হয়ে চাঁদগাঁও থানার মামলা দায়ের করে। এরপরে অভিযানের নামে পুলিশ উপ পুলিশ কমিশনার উত্তরের মোহাম্মদ আমিরুল ইসলামের নির্দেশনায় এবং চাঁদগাঁও থানার ওসি নূর হোসেন মামুনের নেতৃত্বে উগ্র বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানত বাকলিয়া থানার নতুন বীজ এলাহাতুন ডাহাতিত ব্যবহৃত হাইস গাড়িগান উদ্ধার করে। পরবর্তীতে কক্সবাজার জেলার চকরিয়া এলাহাত অভিযান চালাইরে ডাহাতির লয় জড়িত মোহাম্মদ আব্দুল হামিদ, সেলিম সেনাম, আমানুদ্দিনরে গ্রেফতার করে। তারার দেয়া তথ্যর ভিত্তিতে চকরিয়া ও ঈদগাহ এলাহাতুন লুণ্ঠিত গরুগিন উদ্ধার করে। আমাদেরকে চাঁদগাঁও থানাকে অবগত করার পরেই আমরা চেষ্টা করেছি তাকে ওই সময়টাতেই ইন্টারসেপ্ট করার জন্য, বাট বাই দিস টাইম সে চট্টগ্রাম সিএমপির গণ্ডি অতিক্রম করে চলে যায়। পরবর্তীতে আমরা আমাদের চাঁদগাঁও থানা টিম, আমাদের অফিসার্স ইনচার্জ নূর হোসেন মামুনের নেতৃত্বে সাব ইন্সপেক্টর নূর আলম, সাব ইন্সপেক্টর নাজমুল হুদা, সাব ইন্সপেক্টর অরুণ কুমার চাকমা, এএসআই শাহ আলম এবং এএসআই অসিত নাথের জয়েন্ট টিম আমরা টোটাল সিএমপির ভিতরে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করেছি তাকে আইডেন্টিফাই করার জন্য, এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা জানতে পেরেছি এটা আমাদের সিএমপি থেকে অনেক দূরেই চলে গেছে। এবং আস্তে আস্তে আমরা চেষ্টা করেছি যে হাইয়েস্ট গাড়িটা ইউজ করা হয়েছে এই চোরাই গরু ক্যারি করার জন্য সেটাকে আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করেছি। আল্লাহর রহমতে একটা সময় গিয়ে আমরা ওই গাড়িটাকে ডিটেক্ট করতে পেরেছি এবং গাড়িটার সোর্স কোথায়, কোত্থেকে আসছে সেটাও আইডেন্টিফাই করতে পেরেছি। এবং তারই রেস ধরে গতকালকে আমাদের অভিযান চকরিয়া এবং ঈদগাঁও কক্সবাজার থানাস্থ ঈদগাহ জায়গা এবং চকরিয়া থেকে আমরা টোটাল দুইটা মা গরু এবং 2টা বাছুর গরু সহ আমরা 4টা গরুই উদ্ধার করতে সক্ষম হই। আর গরু চোরের সাথে জড়িত ড্রাইভার সহ আমরা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই 3 জন হলো সেলিম, 2 নম্বর আমানুদ্দিন, 3 নম্বর আব্দুল হামিদ। এবং এখানে তাদের পিসিপিআর যাচাই করে দেখা যাচ্ছে যে সেলিম এবং আমানুদ্দিনের নামে কক্সবাজার জেলায় বিভিন্ন থানাতে এর আগে অনেকগুলো ডাকাতি এবং এই ধরনের গরু চুরির মামলা রয়েছে। 3 থেকে 4টা করে মামলা রয়েছে এদের নামে। এদের আগ থেকে তাদের অপরাধ কর্মের রেকর্ড অত্যন্ত খারাপ আর কি। এবং আমাদের যে উদ্ধারকৃত গরুর আনুমানিক মূল্য 5,20,000। আর আমাদের টোটাল এইখানেই সমাপ্তি না, এই গরু চুরির সাথে আরো কতিপয় ব্যক্তিবর্গ জড়িত থাকতে পারে যাদের অতীত গরু চুরির রেকর্ড রয়েছে। আমরা আমাদের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে। ওই সমস্ত গরু যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে গ্রেপ্তার করবো ইনশাল্লাহ। এরপরেও আরো 2টা গরুর চুরির ঘটনা ঘটেছে আমাদের সিএমপি এবং সিএমপির আশেপাশে এলাকা, বিশেষ করে বাকুলিয়া এবং পটিয়া থানাতে আরো 2টা গরু চুরি হয়েছে। এবং মোড অফ অপারেন্ডি আমরা যেটাকে বলি অপরাধ কর্মের প্যাটার্ন একই রকম, আমরা অনুমান করতেছি এরাই চুরি করেছে। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত অলর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।